আপনাদের লার্নিং এটা কিন্তু ওটা দেখেন আর ফলো করেন। উল্টা 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 একটু এদিকে থেকে মনে হয় পেছনে যে যে দুটা খুঁটি পাচ্ছেন না, যে এটার এই দুটা যে খুঁটি পাচ্ছেন একটু এদিকে আনলে ওই দুটা খুঁটি বাচ্চার সুবিধা হতো। দরজাটাই পিছনে পড়ে যাবে তো এই জন্য। না না সমস্যা নেই, একটু এদিকে নিয়ে এর উপরে নিয়ে আসেন। উল্টো করে ফেলে দিই, পুরো জিনিসটা ওদিকে ঘোরা। তাহলে আমরা জিনিসটাকে সাজিয়ে নিই। কোনা ধরেন কোনা ধরেন। নিচের কোণা ধরতে হবে, নিচের কোণা ধরতে হবে। নিচে এইগুলো কি কোনা আছে? এই যে হ্যাঁ, আমরা কি এইদিকে তাহলে এটা হ্যাঁ, এটা মুখটা এদিকে হবে, রাইট। হ্যাঁ, তাহলে আমরা তোমারটা ধরি তো। হ্যাঁ, এটা তাহলে বসা দেন। এই যে ওইটা ওই পাশে রাখেন, এগুলো রাখেন, এগুলো ওইদিকে রাখেন, এটা এইদিকে নিন। হ্যাঁ, আপনি এখানে রাখেন। দাদা এই স্টিকটা নিয়ে এবার ভেতরে যান, আমি ধরবো। পুরোটা ধরতে হবে, আর মাঝখান থেকে তুলে দেবেন। পুরোটা একসঙ্গে ধরতে হবে। স্টিকটা নিয়ে আপনি ভিতরে যান। ওই ইয়েকে রাকিব ভাইকে নিয়ে যান সাথে। রাকিব ভাই এদিক দিয়ে আসেন। এই গেট এখানে, গেটের দিক থেকে ঢুকতে হবে। মাঝ বরাবর খাড়া করে দেন। হ্যাঁ, এবার কোনাগুলো টান দেন। সব কোণাগুলো, নিচের কোণাগুলো টান দেন। ওটা ছেড়ে দিলে চলবে। এই কোনা কার কাছে? ওটা ছেড়ে দিলে চলবে। এই উপরে এটা টান দেন, এই কোনাটা টান দেন। এই কোনা টান দেওয়ার পরে সোজা করে টান দিলে ওইটা অটো শোধ হয়ে যাবে। আপনার কেউ বুঝতেছে না বাইরে থেকে। আচ্ছা, আপনি এটা ভিতরে থাকেন। যদি থাকে ভালো হবে, আমি ঢুকতে পারি। ঢোকা লাগবে না তো। চারটা খুঁটি নেন, চারটা খুঁটি নেন। কোন দিকে কোন দিকে? আমার দিক। আপনি কই যান? আপনি করছেন, আপনি রাখেন, যারা করেন তাদের। হ্যাঁ, কোথায় করতে হবে সেটা বলুন। হ্যাঁ, এইটা অবশ্য পয়েন্ট দেখেন, এটা কোথায় করা হবে। ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। একটু বেশি চলে গেল মনে হয়। বেশি, হ্যাঁ একটু বেশি চলে গেছে, আর একটু যেতে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে। এবার আমাদের টিগুলোকে একটু দূরে গাঁথতে হবে না? হ্যাঁ একটু দূরে। এখানে? একবারে আর্লি। এটা এডিশনাল। টপটা এডিশনাল, রাইট। সো যদি বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টিটা কিন্তু এরপর দিয়ে চলে যাবে, কেমন? আর এটা কিন্তু আলাদা একটা ঘর, টোটালি আলাদা ঘর। এবং পুরো ঘরটাকে আমরা শুধু একটা স্টিকের উপরে এটা দাঁড় করাইছি। এটা একটা স্টিকের উপর দাঁড় করানোর উদ্দেশ্যটা এটা, যাতে এটার ওয়েট কম থাকে, ইজিলি ক্যারি করা যায়। অলরেডি আমরা যে ব্যাগ তৈরি করছি, এটা ব্যাগটা আসলে সাইন্টিফিক না এক্সপেন্সিভ, মানে এটা ক্যারি করার জন্য আলাদা একটা মানুষই লাগে। হ্যাঁ, আর একটু সাইন্টিফিক করে ব্যাগটা তৈরি করে হয়তো ক্যারি করা যায়, বাট এটা এই উদ্দেশ্যেই করা যাতে একটা বড় মানে সংখ্যক মানুষ একসাথে থাকতে পারে। আমরা মানে এখানে অ্যাটলিস্ট 10 জন থাকতে পারবো। হ্যাঁ, মাউন্টেনে আমরা এর চেয়ে বেশি মানুষ একসাথে থাকি, বিকজ মাউন্টেনে ঠান্ডা বেশি। হ্যাঁ, ঠান্ডায় সার্ভাইভ করার জন্য ওখানে একসাথে থাকাটা প্রয়োজন। আর এখানে আমরা আসলে দূরে দূরে থাকবো, যে ভাই তুই আমার গায়ের সাথে আসিস না, তুই দূরে থাক, এখানে গরম অনেক।